শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে নিয়ে এই প্রাত্যহিক যে আলোচনা আমাদের চলছেন, আমি তাতে বড় তৃপ্ত, বড় আনন্দিত। জানি না শ্রোতৃমণ্ডলীর কেমন লাগছে, যারা প্রেমভক্তি চন্দ্রিকার এই আলোচনা, প্রেমভক্তি চন্দ্রিকার এই বিশেষ আস্বাদন আমার কাছ থেকে পাচ্ছেন। আমি জানি না কতটা তারা তৃপ্ত হয়েছেন বা তৃপ্ত হচ্ছেন। আমি মনে করি এও একটা ভক্ত সেবা। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে প্রেমভক্তি চন্দ্রিকার আলোচনা আসে না বললেই চলে। যারা করেন তারা হয়তো একটা উদ্ধৃতি দিলেন প্রেমভক্তি চন্দ্রিকার একটা স্তবকের, তারপরে প্রসঙ্গ পাল্টিয়ে গেল, অন্য জায়গায় চলে গেলেন। প্রেমভক্তি চন্দ্রিকার গুরুত্ব কিন্তু আলোচিত হলো না, এইভাবেই কিন্তু চলে। কিন্তু এই গ্রন্থটিকে বাঙালির জীবনে কতটা গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন একদিন ঠাকুর মহাশয়, সেটা গ্রন্থ পড়লে বোঝা যায়। আপনারা দেখবেন একটা বাস্তব দিক। বাঙালির দেশ ভাগ হলো, অজস্র মানুষ ওপার থেকে এপারে এলেন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ। পরবর্তীকালে ৭১ সালের যুদ্ধের পরে, যুদ্ধের সময় অনেক এলেন। নবদ্বীপ ফাঁকা ছিল বহু জায়গা, সেসব জায়গা ভরাট হয়ে গেল, আমার চোখের সামনে আমি দেখতে পেলাম। কিন্তু এই মানুষগুলো যে যেরকমই হোক না কেন, এদের প্রত্যেকের মধ্যে একটু গৌর ভক্তি, একটু নিত্যানন্দ ভক্তি আমি দেখতে পাই। এরাই পাঠের জগতে এসে ভিড় করেন, পাঠের আসরে এসে ভিড় জমান। এরাই মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেন, নিত্যানন্দের নামে জয়ধ্বনি দেন। বাংলার মানুষ, এপার বাংলার মানুষ কিন্তু সেই জয়ধ্বনি দিতে জানেন না। এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমার শৈশব কেটেছে নবদ্বীপ ধামে, আমি জন্মেছি নবদ্বীপে, আমার কর্মক্ষেত্র নবদ্বীপ ধাম, আমার বার্ধক্যের লীলাভূমি, বার্ধক্যের আস্বাদন, বার্ধক্যের অনুভব এই নবদ্বীপ ধামেই। অর্থাৎ আমার জন্ম, কর্ম সবকিছু নবদ্বীপে। এই নবদ্বীপটুকুকে নিয়েই যদি আমি সমগ্র বাংলাকে ভাবি, আমি উপলব্ধি করি যে নবদ্বীপের বৈষ্ণবতাকে ধরে রেখেছেন পূর্ববঙ্গের মানুষ। নবদ্বীপের মানুষের বৈষ্ণবতার মূলে রয়েছে পূর্ববঙ্গের গন্ধ, পূর্ববঙ্গের মাটির স্বাদ। যা কিছু কালচার বাঙালির পূর্ববঙ্গের, আপনি নবদ্বীপে এলেই বুঝতে পারবেন, নবদ্বীপে ঘুরলেই বুঝতে পারবেন। কাছাকাছি নবদ্বীপে পূর্ববঙ্গের মানুষের দিকে যদি তাকানো যায়, তাহলেই বোঝা যাবে যে পূর্ববঙ্গের মানুষ যারা ছিন্নমূল হয়ে একদিন এসেছিল 1947 সালে বা পরবর্তীকালে, তারও পরবর্তীকালে বিভিন্ন সময়ে, একেবারে ৭১ সালে যুদ্ধের সময়ে যারা এসেছিল, এরা যত কষ্টই পাক দৈনন্দিন জীবনে, এরা কিন্তু মহাপ্রভুকে ভালোবাসে। যদি এই দেশ ভাগ না হতো, আমি বলি অনেক সময়, রাগ করবেন না, কেউ দুঃখ পাবেন না, এই দেশটা ভাগ যদি না হতো, তাহলে নবদ্বীপে ধামেশ্বর শ্রীমন মহাপ্রভুর শ্রীমন্দিরে কটা মানুষ যেতেন সে বিষয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আজকে মহাপ্রভু মন্দিরে, ধামেশ্বরের শ্রীমন্দিরে ভোরবেলায় কীর্তনে, আরতিতে, সন্ধ্যাকালে আরতিতে, পাঠের আসরে অজস্র মানুষের যে ভিড়, তারা কিন্তু অধিকাংশই পূর্ববঙ্গাগত। আমার এইবার প্রশ্ন হলো, পূর্ববঙ্গের মানুষের মধ্যে এই গৌর ভক্তি, নিত্যানন্দ ভক্তিটা এলো কোত্থেকে? কে প্রচার করলো? মহাপ্রভু তো একবারে নীলাচলে চলে গেলেন। নিতাই চাঁদের প্রচার কেন্দ্র ছিল খড়দহকে কেন্দ্রে রেখে চারদিকে প্রচার। দ্বাদশ গোপালও এই বাংলাতেই বেশিরভাগ স্থানে প্রচার করেছেন। কদাচিৎ কেউ কেউ পূর্ববঙ্গে গিয়েছেন, কদাচিৎ কারুর কারুর পূর্ববঙ্গে পদার্পণ ঘটেছে, কিন্তু অধিকাংশ মানুষকেই আমরা দেখছি বা দেখেছি, ভক্তদের দেখেছি পশ্চিমবঙ্গে থাকতে। দেশ ভাগ হয়ে গেল, একদম আন্তর্জাতিক সীমারেখা,
এইবার যে মানুষগুলো ওপার থেকে এপারে এলো, এরা গৌর প্রেম, গৌর ভক্তি, নিত্যানন্দ প্রেম, নিত্যানন্দ ভক্তি, ভজনে নিষ্ঠা, নবদ্বীপ ধামের প্রতি একটা একান্ত শরণাগতি, নবদ্বীপকে শ্রদ্ধা করা। নবদ্বীপে এত লোক সংখ্যা বাড়লো কেন? শুধু ওপার বাংলার মানুষ নবদ্বীপকে আশ্রয় করে চারপাশে নিজেদের বসতি স্থাপন করলো। আজকে নবদ্বীপ ভয়ঙ্করভাবে জনবহুল শহর, ভীষণভাবে জনবহুল। নবদ্বীপের এক তিল ফেলবার জায়গা নেই। নবদ্বীপের কোনো এক্সটেনশন কিছুতেই হবে না। রেল লাইন পশ্চিম দিকে, তারপরে বর্ধমান, উত্তরে বর্ধমান, দক্ষিণে বর্ধমান, পূবে গঙ্গা, তারপরেই নদিয়া জেলার আরম্ভ হলো, সীমানা চললো। নবদ্বীপের গঙ্গা আটকিয়ে দিলেন পূব দিকে, পশ্চিমে রেল লাইন, উত্তরে বর্ধমান, দক্ষিণে বর্ধমান। নবদ্বীপ একটা লম্বা ফালি একটা জায়গা, যার বর্তমান স্থান কিন্তু বড্ড কম, লোক সংখ্যা অনেক বেশি। এই মানুষগুলোর অধিকাংশই কিন্তু পূর্ববঙ্গের মানুষ। এরা গৌর ভক্তি পরায়ণ। এদের গৌর ভক্তি কে দিলেন? আমার একটা বিরাট প্রশ্ন। আমি মনে করি আপনারাও ভেবে দেখবেন, এই ভক্তির উদয় হয়েছে কয়েক শতাব্দী পূর্বে ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার মাধ্যমে এবং পদরাজির মাধ্যমে। ঠাকুর মহাশয় চলে গিয়েছেন, কিন্তু তার প্রেম ভক্তি চন্দ্রিকার যে রেশ মানুষের কণ্ঠে কণ্ঠে ফিরেছে। ভিখারি ভিক্ষা করতে গিয়েও প্রেম ভক্তি চন্দ্রিকা আওড়েছে। নরোত্তমের পদ কীর্তন করে ভিক্ষা চেয়েছে গৃহস্থের দরজায় দরজায়। তার যে একটা রেশ, সেই রেশ এখনো পূর্ববঙ্গের মানুষকে আকুলিত করে, আকুল করে তোলে, এবং সেইটারই প্রতিধ্বনি এখনো নবদ্বীপে কান পাতলে পাওয়া যায়। এটাই হলো ঠাকুর মহাশয়ের প্রচারের সবচেয়ে বড় দিক। তিনি চেয়েছিলেন বাঙালির অন্তরে, বাঙালির হৃদয়ে মহাপ্রভু প্রতিষ্ঠিত হন, নিত্যানন্দ প্রতিষ্ঠিত হন। মানুষ তো চিনতে পারবে না, মানুষ তো বুঝতে পারবে না। মানুষ তো স্বাভাবিকভাবে অত্যন্ত ভোগসর্বস্ব জীবন যাপন করতে অভ্যস্ত। ভোগসর্বস্ব জীবন, সে তো ভোগের বাইরে যেতে পারে না। ত্যাগ কতটুকু করে সে? ত্যাগ তো তার নেই। কিন্তু তবুও যে সে একটু গৌরকে স্মরণ করে, এটাই বড় আশ্চর্যের। এটা ঠাকুর মহাশয়ের অবদান। এই জন্য ঠাকুর মহাশয়কে আমার খুব ভালো লাগে। শৈশব থেকে যেদিন পাঠকতা জগতে প্রথম প্রবেশ করেছি, আমার তখন স্কুল লাইফ শেষ হয়েছে, কলেজ লাইফের সূচনা। সালটা সম্ভবত হবে 63-64 এইরকম সাল, আজকের কথা নয় কিন্তু। 1963 সাল, 1964 সাল, 1965 সাল, 66 সাল কলেজ লাইফ শেষ হলো আমার। এরপরে ইউনিভার্সিটি লাইফ। তাহলে ভাবুন একবার যে কবে থেকে আমার এই ঠাকুর মহাশয়ের প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা। আমি স্মরণ করি সেই আমার পাঠককে, যার পাঠকতা, যার পাঠ আমাকে সেই কৈশোর উত্তীর্ণ যৌবনের দরজায় দাঁড়িয়েছে যে যুবক, কৈশোরও বটে যুবকও বটে, তাকে বিচলিত করেছিল। তিনি ছিলেন প্রয়াত শ্রী পূর্ণচন্দ্র বিশ্বাস। নবদ্বীপে আমার বাড়ির কাছে পাঠ করতেন। তার পাঠের মধ্যে আমি ঠাকুর মহাশয়কে পেতাম, ঠাকুর মহাশয়ের পদরাজি পেতাম। সেই পদরাজি তখন আমার প্রাণে বাজত। অনুভব করতাম, বা চমৎকার তো ব্যাপারটা, কথাগুলো তো ভারী সুন্দর, কথাগুলো তো ভারী চমৎকার, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি তখনই কিন্তু শৈশবে চোখের জল ফেলতাম। গুরুকুঞ্জ আজও আছেন আমার বাড়ির পাশে মন্দির, সেখানে পাঠ হয় না। পূর্ণবাবু অনেকদিন আগে দেহ রক্ষা করেছেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন, শিক্ষিত মানুষ, বিজ্ঞানের মানুষ। তার মুখে হরিকথা শুনতে আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আমার এটা বলতে এখন কোনো দ্বিধাবোধ নেই। তিনি আমার পাঠকতা জগতের গুরু বলা যেতে পারে। আমি তার পাঠ শুনে বিচলিত বোধ করতাম। এখনো বোধহয় আমার ঘরে খুঁজলে তার পাঠের কিছু সেই এলোমেলো নোট আমার পাওয়া যাবে, যার মধ্যে ভুল ভাল প্রচুর।
তখন অত শ্লোক মুখস্থও নেই, সংস্কৃতও তেমন বুঝি না, সবেমাত্র ঢুকেছি কলেজে, অনার্স নিয়ে পড়ছি। এই হচ্ছে আমার জীবন। আমি উপলব্ধি করি ঠাকুর মহাশয়কে আর সেই পূর্ণবাবুর পদ কীর্তনকে, ঠাকুর মহাশয়ের পদকে একটু আস্তে করে কীর্তনের সুরে তিনি পরিবেশন করছেন, আমার বড় ভালো লাগতো। আমার এই ভালো লাগা শুরু। আজ আজ সেই ভালো লাগাটা আমি সকলের মধ্যে বিতরণ করে তৃপ্ত হতে চাই, যে আপনারাও একটু ঠাকুর মহাশয়কে ভাবুন, একটু ভালোবাসুন, দেখবেন ঠাকুর মহাশয়ের একটা কৃপা পাবেন। আজও তিনি আছেন, আত্মা অবিনশ্বর। বিশেষ করে ভক্ত, সে তো চিরকাল আছেন, চিরকাল থাকবেন, চিরকাল ছিলেন। মহাপ্রভুর প্রিয়জন, এদের তো বিনাশ কোনোদিন হয় না, এরা তো চিরকাল আছেন। তার কাছে তার সেই আস্বাদনটা এখনো কিন্তু পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা গতকাল যে জায়গায় ছিলাম, যারা শুনেছেন, আমি দুটো কথাকে একটু ব্যাখ্যা করতে পেছন দিকে হেঁটেছিলাম। দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ। আশা করি সকলেই খেয়াল করবেন, সেই যুগটা কিন্তু সহজজানি বৌদ্ধ ধর্মের থেকে আগত সহজিয়া বৈষ্ণবতার যুগ। মানুষ কিন্তু তখন ভালো কোনটা মন্দ কোনটা বোঝে না, বোঝার কথাও নয়। বুঝবে কি করে? সেই পরশ পাথরটা কোথায় যে বুঝতে পারবে? ঠাকুর মশাই কিন্তু কাউকে কোনো আঘাত করেননি, কাউকে কোনো রকমের কোনো ব্যথা দেননি। তিনি ছোট্ট করে বলেছেন, দেখিয়া শুনিয়া ভজ। ভজনটা যখন করবে বাবা, একটু দেখে শুনে ভজন করো। আর এই দেখে শুনে ভজন করতে গেলে তোমার মাপকাঠিটা কোথায় হবে? না, সাধু শাস্ত্রই হবে তোমার মাপকাঠি। দেখো শ্রীমদ্ ভগবত গীতা কি বলছেন, দেখো শ্রীমদ্ ভাগবত কি বলছেন, দেখো শ্রী চৈতন্য চরিতামৃত কি বলছেন। এগুলো আগে তুমি ভালো করে দেখো, তখনই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা তোমার গ্রহণীয় কোনটা বর্জনীয়, কোনটা তোমার প্রীতিজনক হবে কোনটা তোমার প্রীতিজনক হবে না, তুমি নিজেই বুঝতে পারবে। কিন্তু সাধারণ নিরক্ষর বাঙালি বুঝতে পারেনি অনেকেই। তারা চলে গিয়েছে লোভের বশবর্তী হয়ে, সম্ভোগের বশবর্তী হয়ে, বিভিন্ন রকমের সহজিয়া পথে। আজও কিন্তু তার ধারা বাংলায় চলছে। বিভিন্ন জায়গায় গেলে বুঝতে পারবেন সহজিয়া বৈষ্ণবদের একটা আলাদা ধারা আছে। সেখানে সবকিছু চলে, আবার ভজনও চলে, সবকিছু চলে, আবার ভজন করতে যাওয়ার চেষ্টাটাও আছে। এই মানুষগুলোর কোনো দোষ নেই। এরা জানেই না যে বৌদ্ধ ধর্মের মধ্যেই একটা সহজজানি মতবাদ ছিল। সহজ জান, জান 29 জয়াকার দন্তের ন বানান। জান মানে ধারা, জান মানে ভাগ, জান মানে একটা সম্প্রদায়। বজ্রযান, কালচক্রযান, সহজ যান, এগুলো সব কিন্তু বৌদ্ধ ধর্মের ধারা বাংলায় প্রচলিত ছিল। এবং এই প্রচলন আজও কিন্তু খুঁজে পাওয়া যাবে, একটু যদি চোখ খুলে কান খুলে চলেন। আপনি সহজজানি যেমন ধারা দেখতে পাবেন, বজ্রযানী ধারা দেখতে পাবেন, কালচক্রযানী ধারা দেখতে পাবেন। বৌদ্ধ ধর্ম আজও কিন্তু এইভাবে আছে বাঙালির কাছে, বাঙালির ধর্মজগতে, বাঙালির আচরণে। আমরা কিন্তু সেগুলো বিচার করি না, বিচার করতে জানি না, বিচারের দিকে আমাদের দৃষ্টি নেই। এই যে চড়ক হয়, চড়কটা দেখবেন একটা টি এর মতন, ইংরেজি, অর্থাৎ মাথার উপর একটা লম্বা কাঠ, মাটির সঙ্গে প্যারালাল, আর মাঝখানে একটা কাঠ, এটা ঘোরানো হয়। আমার প্রথম আমি চমকে গিয়েছিলাম বুদ্ধ গয়ায় গিয়ে, বাবাকে নিয়ে গিয়েছিলাম, বাবা পিণ্ড দেবেন, আমি তার পথ প্রদর্শক। আমি তার আগে গয়ায় একবার গিয়েছি ঘুরতে, কিন্তু আমি সঙ্গী শুধু পিতার। বাবা পিণ্ড দিলেন, বৈকেল বেলাটা হাতে ছিল, বলে চলুন একটু বুদ্ধ গয়ায় ঘুরে আসি। দলাই লামা এসেছিলেন সেদিন বুদ্ধ গয়ায়, লক্ষ লক্ষ বৌদ্ধের ভিড়, সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বৌদ্ধরা এসেছেন বৌদ্ধ গয়ায়, বুদ্ধদেবের সাধন স্থলিতে। সমস্ত বৌদ্ধ ধর্মের মানুষগুলো প্রায় অনেকেই তিব্বতী, জাপানিজ, চীনা, থাইল্যান্ডের, কত জায়গার, কাম্বোডিয়ার,
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কত বৌদ্ধ, কত বৌদ্ধ, কত বৌদ্ধ। সেই বৌদ্ধরা মালা জপ করছে হাতে, আমাদের মতন মালা জপের থলি নেই। তারা টিয়ের মতন একটা ছোট কাঠি, দুদিকে দুটো বল দেওয়া, হাতে শুধু ঘুরিয়ে যাচ্ছে, যেটা আজকের চড়ক। চড়কের দিকে তাকিয়ে দেখবেন ওই টিটার একটা বিরাট একটা তার প্রতিরূপ, ছোট্ট টি, একটা কাঠি মাথার ওপর এবং তার তলায় একটা লম্বা কাঠি, দুদিকে দুটো বল ঝুলছে সুতোয় বাঁধা। একবার করে রোল করে এলেই, ঘুরে এলেই একটা এক সংখ্যা হয়ে গেল, জপ চলছে। অজস্র বুদ্ধিস্ট তারা বুদ্ধদেবের সিদ্ধিলাভের স্থানকে প্রদক্ষিণ করছে, সেই বিরাট বট গাছটাকে প্রদক্ষিণ করছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম, বাহ, এর থেকেই তো চড়ক এসেছে। চৈত্র মাসের সংক্রান্তিতে চড়কের মেলা, চৈত্র মাসের সংক্রান্তিতে গাজনের সন্ন্যাসী, তারাই আবার পিঠে রীতিমতো লোহা পুড়িয়ে তারা চড়কের দুদিকে ঘোরে, কেউ মরে যায় ছিটকে পড়ে, কারোর মৃত্যু হয়ে যায়। এগুলো তো সবই জানা, কিন্তু এটা এলো কোত্থেকে? এটা তো হিন্দু জগতে, আমাদের সনাতন ধর্মে কোথাও নেই। এটা বৌদ্ধ ধর্মের অবদান। আজও কিন্তু চড়ক মেলা হয়। এবার অতিমারির কারণে চড়কের মেলা বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু চড়কটা বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান। গাজনের সন্ন্যাসী, এরা বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী, লাল কাপড় পরে বটে, কিন্তু এরা সব বৌদ্ধ সংস্কৃতি। 7 দিনের সন্ন্যাসী হয় না, 10 দিনের সন্ন্যাসী হয় না, 1 মাসের সন্ন্যাসী হয় না। সন্ন্যাসটা চিরকালের। সন্ন্যাস মানেই সম্যক ন্যাস, ত্যাগ। ত্যাগ কিচ্ছু নেই। শিবের স্থানে গিয়ে পড়ে থাকে, শিবের মন্দিরে। এইবার তারা সন্ন্যাসী কদিনের? না, আমি 7 দিনের জন্য সংকল্প করেছি, আমার 10 দিনের সংকল্প, আমার 1 মাসের সংকল্প। এভাবে কখনো সন্ন্যাস হয়? সন্ন্যাস নিতে গেলে বিরজা হোম করতে হয়, সর্বস্ব ত্যাগ করে মাথা মুড়িয়ে সন্ন্যাস হতে হয়, সন্ন্যাস নিতে হয়। সন্ন্যাসের পদ্ধতি আলাদা। এটা কিরম সন্ন্যাসী? এরা কোত্থেকে এলো? সব বৌদ্ধ ধর্মের সংস্কৃতি, একবারে শেষ অবস্থায় বৌদ্ধ ধর্মের। এগুলোই হলো এক একটা কালচার, যেগুলো আজও চলছে আমাদের সমাজে, হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে। গাজন কথাটাই আমি বলেছি এর আগে, ধর্মগর্জন। যদি কোনো বৌদ্ধ দেবালয়ে যান, যাকে বলা হয় বুদ্ধিস্ট টেম্পল, আপনি রাজগিরে যাবেন, আপনি বুদ্ধগয়া যাবেন, সেখানে বিভিন্ন বিদেশি মন্দির পাবেন। দেখবেন বিরাট বিরাট ড্রাম রাখা আছে পরপর, ড্রামগুলোর গায়ে নানা রকম মন্ত্র আঁকা, মন্ত্র লেখা। আপনি একবার ড্রামটা ঘুরিয়ে দিলে ঢাং করে একটা শব্দ হবে। রাজগিরে ভারী সুন্দর লেগেছিল আমার। একবারে পাহাড়ের ওপরে সেই ড্রাম ঘোরানোর সঙ্গে সঙ্গে যে শব্দটা হলো, সারা পাহাড় জুড়ে তার প্রতিধ্বনি। কারণ রাজগীর হলো শুধু পাহাড় ঘেরা এক সময়ের ভারতবর্ষের মগধের রাজধানী, জরাসন্ধের রাজধানী, পরবর্তীকালে বৌদ্ধ আমলে বিম্বিসারের রাজধানী। বুদ্ধদেবের 4 মাসের আস্তানা ছিল রাজগীর পর্বত, এখনো সেই স্থান আছে, আমি নিজে দেখে এসেছি। বুদ্ধদেব থাকতেন, চাতুর্মাস্য ব্রত করতেন, 4 মাস থাকতেন সেই গুহার মধ্যে, সেই গুহা আজও আছে। তাহলে এবার ভাবুন, এই যে ঢাং করে শব্দ হলো গ্রামটা ঘোরানোর সঙ্গে সঙ্গে, এটার নাম বৌদ্ধ ধর্মের ভাষায় ধর্মগর্জন। এই গর্জন থেকে গাজন এসেছে। গাজন আছে অথচ বাজনা নেই, হতে পারে না। সারা পাড়া কাঁপিয়ে, অঞ্চল কাঁপিয়ে, ঢাকের কাঠিতে অসম্ভব রকমের শব্দ তুলে যে বাজনা, সেই বাজনাই হলো গাজনের বাজনা। এর একটা বোল আলাদা, মানে গর্জনটা থাকবেই। এটা সব বৌদ্ধ ধর্মের অনুষ্ঠান। এইভাবে বৌদ্ধ ধর্ম সেদিন আমাদের বাংলায় সর্বত্র ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। সহজিয়া বৌদ্ধরা সমাজকে বেপে রেখেছিল, একদম ভরে রেখেছিল নারী পুরুষ একসঙ্গে ধর্ম যাজন করবার নানা রকম প্রক্রিয়ায়। পরবর্তীকালে সেগুলোই সহজিয়া বৈষ্ণবরা গ্রহণ করেন। বিশুদ্ধ বৈষ্ণব মত তখন বাঙালি বুঝতে পারেনি। এরাই বৌদ্ধরাই বৈষ্ণব হয়েছিল, কারণ বৌদ্ধ ধর্ম তখন আস্তে আস্তে সমাজ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। তখন তারা বাঁচবার জন্য
আবার বৈষ্ণব ধর্মে এসে আশ্রয় নিয়েছিল। এই জন্য আজও একটা বাংলায় প্রচলিত প্রবাদ, জাত হারালে বৈষ্ণব, গোত্র হারালে কাশ্যপ। জাত হারালে বৈষ্ণব মানে তখন তাদের কোনো পরিচয় নেই, সমাজে বুদ্ধ বললে লোকে হ্যাটা করবে, তাই সব বৈষ্ণব হয়ে গেল। সঙ্গে কিন্তু বৈষ্ণবই চাই। তুমি স্ত্রীকে নিয়ে সংসার করো না কেন, কে বারণ করেছে? বলে না, তাহলে তো আমি সমাজে সম্মান পাবো না, আমি তো খুব নিম্নবর্ণের মানুষ, অতএব আমাকে সম্মান পেতে গেলে সেই রকম ভাবে আমাকে থাকতে হবে, সেই রকম আঁকড়ায় আমাকে গিয়ে পৌঁছতে হবে। সঙ্গে স্ত্রী থাকবে, কিন্তু সে স্ত্রী বলে নয়, সে হবে আমার সাধন সঙ্গিনী। ভাবুন দেখিনি একবার, বিশুদ্ধ বৈষ্ণব মতে সাধন সঙ্গিনী নিয়ে সাধনের কথা তো বৈষ্ণব জগতে কোথাও নেই। এগুলোই হলো বৌদ্ধ ধর্মের অবশিষ্ট সেই অবলের, যাকে বলে তলানি, এগুলো সমাজে প্রচুর ছিল তখন। ঠাকুর মহাশয় এদের দিকে তাকিয়ে পরিষ্কার ভাষায় বলেছেন, খুব সংক্ষেপে, খুব শান্ত চিত্তে, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ। বৌদ্ধ ধর্মের এগুলো কিন্তু ভারতবর্ষের শাস্ত্রবিধিকে মেনে নয়, এগুলো লৌকিকভাবে তৈরি হয়ে গিয়েছিল ধর্মের এক একটা রূপ, যার মধ্যে বিশুদ্ধ ধর্মমত খুঁজে পাওয়া যাবে না। ঠাকুর মহাশয় এই জন্য দেখে শুনে ভজন করতে বলেছেন, চারদিকে তাকাতে বলেছেন, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিতে বলেছেন। শাস্ত্রের সঙ্গে মেলাতে গেলেই দেখতে পাবেন এগুলো আটকে যাবে, এগুলো বাদ দিতে হবে। কিন্তু মানুষ তো ছাড়তে পারে না, লোভ ছাড়তে পারে না মানুষ। আপনার দরজায় ভিখারি এলে, বাবাজি বৈষ্ণব এলে, তার সঙ্গে মাতাজি নিয়ে এলে, আপনি জিজ্ঞাসা করেন না যে মাতাজি আবার কেন? কারণ এটা জানেন যে সমাজে এটা চালু, তখন এটা ব্যাপকভাবে ছিল। এটা কিন্তু বৈষ্ণব ধর্মের, বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের ক্ষতিকারক, এবং সেই ক্ষতিকারক দিকটাকে ঠাকুর মহাশয় খুব সংক্ষেপে এটি ছুঁয়ে দিয়ে গেলেন, যাতে মানুষ নিজে সাবধান হয়ে যায়। কারণ এটা তো অত্যন্ত কঠোর পথ। রাধা কৃষ্ণ যুগল ভজনটা সাধারণ ভজন নয়। কেউ যদি ভাবেন এটা অত্যন্ত সাধারণ ভজন, এটা পুজো করার ঠাকুর, ফুল তুলসী দিয়ে পুজো করার দেবতা, তা নয়। একে অনুভব করতে হয়, একে অন্তর দিয়ে বুঝতে হয়, একে ভাবজগতে বুঝতে হয়। ভাবজগৎটা তৈরি হওয়া দরকার প্রত্যেক সাধকের। সেই ভাবজগৎ যদি তৈরি না হয়, কোনোদিন রাধা কৃষ্ণ যুগল ভজন চট করে সম্ভব নয়। আপনার ঘরে ঠাকুর থাকতে পারেন, আপনি চারবেলা তার পুজো করতে পারেন, ভোগ দিতে পারেন, কাঁসর ঘন্টা বাজাতে পারেন, শাঁখ বাজাতে পারেন, অনেক কিছু করতে পারেন, দোল করতে পারেন, জন্মাষ্টমী পালন করতে পারেন, কিন্তু তাই বলে ভজন করতে পারেন তা কিন্তু বলা যাবে না। কেন? আপনি বোঝেনি না রাধা কৃষ্ণ যুগল তত্ত্বটাকে। এই জন্যই ঠাকুর মহাশয় সাবধান করে দিয়ে গেলেন, বাবা একটু সাবধান হয়ে চলো, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ। আমরা গতকাল এই আলোচনায় ছিলাম। এটা আমার আর কিছু নয়, ঠাকুর মহাশয়ের বক্তব্যের একটু বিশ্লেষণ মাত্র। আপনারা আশা করি যারা শুনছেন, প্রত্যহ শুনছেন, তারা সমাজের দিকে তাকিয়ে একটু মিলিয়ে নেবেন। এই বাংলায় আজও কিন্তু বহু এইরকম বৈষ্ণব আছেন যারা কিন্তু প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্মের অনুসারী। এটা বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের রাস্তা নয়। এরপরেই ঠাকুর মহাশয় যে স্তবকগুলি রাখলেন, আমি বলেওছি গতকাল, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনই সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। মানুষকে সবসময় সাবধান করতে করতে ঠাকুর মশাই চলছেন, তুমি বিশুদ্ধ জ্ঞান কাণ্ডের দিকে ছুটো না, কর্মকাণ্ডের দিকেও ছুটো না, এগুলো বিষের ভাণ্ড, তুমি সামলাতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, তুমি একদম হারিয়ে যাবে, তোমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। বাইরে মনুষ্য জীবনটা বড় দুর্লভ, কটা দিন বাঁচবো তার ঠিক নেই। এই কটা দিন যদি প্রাণ ভরে ডেকে না যেতে পারি, প্রাণ ভরে যদি তাকে স্মরণ না করতে পারি, প্রাণ ভরে যদি তার কথা ভাবতে না পারি, তাকে চিন্তা না করতে পারি, আমার তো দিন ফুরিয়ে যাবে। অতএব সাবধান, অমৃত বলে এগুলোকে গ্রহণ করতে যেও না, তাতে তোমার জনি ভ্রমণটাই বাড়বে, লাভের লাভ কিছু হবে না, কাজের কাজ কিছু হবে না।
রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানি। প্রথমেই দেখবে প্রেম ভক্তি কাকে বলে। আশা করি যারা এতদিন শুনে আসছেন ঠাকুর মহাশয়ের এই অসাধারণ পুস্তিকার আলোচনা, প্রেম ভক্তি কথাটা নিশ্চয়ই বুঝেছেন। একান্ত শরণাগতি, একান্ত রতি নিয়ে, একান্ত ভালোবাসা নিয়ে, একান্ত শ্রদ্ধা নিয়ে, একান্ত ভক্তি নিয়ে, একান্ত শরণাগতি নিয়ে রাধা মদন গোপালের চরণে পড়ে থাকা, শ্রী গুরুপাদ পদ্মকে স্মরণ করে, শ্রী গুরুদেবের নির্দেশকে পালন করে, সিদ্ধ গুরু প্রণালীকে স্মরণ করতে করতে সর্বদার জন্য শ্রীধাম বৃন্দাবনে পড়ে থাকা, এটাই কিন্তু আমাদের কর্তব্য। স্মরণের জগতে, বাস্তবে বৃন্দাবনে গিয়ে পড়ে থাকা নয়, সেখানে গিয়ে পান্ডার সঙ্গে ঝগড়া করা নয়, কেন বেশি পয়সা নিচ্ছ, কেন কম পয়সায় হবে না, এটা ঝগড়া, এটা তার সেই রাস্তা নয়। স্মরণের মধ্যে পড়ে থাকা। বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দী নীরে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলেতে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে সিংহাসনে বসিয়াছেন দুইজনে, শ্যামসনে সুন্দরী রাধিকা। অরূপ লাবণ্য রাশি অমিয় পরিচে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। পদ্মা পড়ে দেখবেন, এগুলো সব ঠাকুর মহাশয়ের সাপোর্টিং পদ। অর্থাৎ প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে পড়তে সাপোর্টিং পদ তিনি লিখে যাচ্ছেন। সাপোর্টিং পদ দিয়ে বুঝতে হবে ঠাকুর মহাশয় কি বলতে চেয়েছেন। আমরা বৃন্দাবনে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে চারটি অপরাধ কুড়িয়ে নিয়ে চলে আসি। একে দুটো কটু কথা বললাম, ওকে দুটো কটু কথা বললাম, ওই জায়গাটায় গিয়ে কোনো অপরাধ করে ফেললাম আমার অজান্তে, এটা কখনোই উচিত নয়। তাই ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি। রাধা কৃষ্ণের রতিটা যাতে তোমার ঠিক থাকে, কখনোই তুমি অন্য দেবতাকে ভজনা করলেও রতিযুক্ত হবে তোমার যুগল চরণে, আর কোনো দিকে দৃষ্টি দেবে না। প্রেম ভক্তি রীতি নাহি জানি, এটাই হলো প্রেম ভক্তির রীতি। একান্তভাবে শরণাগতি, একান্তভাবে শ্রদ্ধাশীলতা, একান্তভাবে স্মরণের জগতে বাস, একান্তভাবে মননের জগতে বাস, একান্তভাবে নিজের সাধন ভূমিটাকে তৈরি করে নেওয়া। নাহি ভক্তির সন্ধান ভরমে করো এ ধ্যান। অনেকে আবার ভরম দেখাতে যান। ভরম মানে ভরম, ভরম শব্দের অর্থ হলো ভরম। আমরা ভরম কথাটা ব্যবহার করি বাংলায়, ওই ভরমকেই ভরম বলেছেন। আমরা বাইরে দেখাতে যাই আমি বৈষ্ণব, আমি প্রসাদ ভোজি। আর এই প্রসাদ ভোজি কথাটা বলতে গিয়ে কত সুন্দর কায়দা নেন অনেকে, আমার হাসি পেয়ে যায়। জীবনটাকে প্রসাদী করতে পারলাম না, ছেলে মেয়েগুলোকে প্রসাদী করে তুলতে পারলাম না, নিজের সংসারটাকে প্রসাদী করতে পারলাম না, ঘর বাড়ি সম্পত্তিকে প্রসাদী করতে পারলাম না, সেখানে সেগুলো সব আমার 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 এদিকে আমি প্রসাদ ভোজি। আমার হাসি পেয়ে যায় যে প্রসাদ ভোজি হওয়া এত সহজ নয়। শুধু রান্না করে ঠাকুর ঘরে দিয়ে তুলসী পাতা দিয়ে এনে খেলাম, তাতেই প্রসাদ ভোজি হয়ে গেলাম। সমস্ত কিছু প্রসাদী পরিণত করা কিন্তু বড্ড কঠিন। গীতা পড়ে দেখবেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। শ্লোকটা যদি ব্যাখ্যা করি চমকে যেতে হবে সবাইকে। যা দিচ্ছেন সেটা ব্রহ্ম, আপনি দিচ্ছেন আপনি ব্রহ্ম, যাকে দিচ্ছেন তিনি ব্রহ্ম, যা যে বস্তু দিচ্ছেন সেটাও ব্রহ্ম। ব্রহ্মাগ্নি যাকে দিচ্ছেন তার সেই হাত পাতা মানুষটাকে, তিনি কিন্তু ওই হাতটা পাচ্ছেন, ওটাও ব্রহ্ম, তার চাহিদাও ব্রহ্ম। সব ব্রহ্ম, সব ব্রহ্ম, জগতে ব্রহ্ম ছাড়া কিছু নেই। সব কিছুই সার্থক হয় ব্রহ্ম কর্ম সমাধিনা, যদি কর্মটা ব্রহ্ম কর্মে পরিণত হয়। আমরা এক সময় বলবো আমার কাজ, এটা আমি করেছি, আরেক সময় বলবো না এটা আমার নয়, তা নয়। সমস্ত কাজ যা করেছি সকালে ঘুম থেকে উঠে রাত্রে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত সবই ব্রহ্মকর্ম। ভাবতে পারবেন? সবকিছুকে প্রসাদী করতে পারবেন? আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার সম্মান,
আপনার ভালো লাগা, আপনার মন্দ লাগা, সবই তো ব্রহ্মময়। এই প্রসাদই যদি না করতে পারেন, শুধু ঠাকুর ঘরে অন্ন দিয়ে তুলসী পাতা দিয়ে খেলাম আর লোককে বললাম আমি প্রসাদ ভোজি, এটা কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল। এটা কপটতা। এত সহজ নয় প্রসাদী জীবন যাপন করা, এতটা সহজ নয় প্রসাদী সবকিছু প্রসাদী জিনিস ব্যবহার করা। উদ্ধব বলেছিলেন শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে, হে গোবিন্দ, তয়োপভুক্ত সগন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা স্তব মায়াং জয়ে মহি। তোমার মায়াকে অনায়াসে জয় করব যদি আমরা উচ্ছিষ্ট ভোজি হতে পারি। জগতে সবকিছু উচ্ছিষ্ট, তার প্রসাদ এইভাবে নিতে হয়। যে স্ত্রীকে এনেছি তিনিও প্রসাদী, যে স্ত্রীকে আমি সম্ভোগ করছি তিনিও প্রসাদ পাচ্ছেন, আমিও তাকে প্রসাদী হিসাবে গ্রহণ করছি। যে সন্তানটা আসছে সেও প্রসাদী। সব কিছুতে প্রসাদী ভাবতে হয়, তবে সন্তান মেলে সেই রকম, তবে সংসার সুখের হয়, তবে জীবনে ঈশ্বরের প্রকাশ ঘটে, সংসারে ঈশ্বরের প্রকাশ ঘটে, তবে মানুষ সর্বার্থ সিদ্ধ হয়। এত সহজ নয় ব্যাপারটা। সেই জন্যই ঠাকুর মহাশয় বলছেন প্রেম ভক্তি রীতি নাহি জানে। প্রেম ভক্তি রীতি হলো একান্তভাবে শরণাগতির পথ ধরে সংসারে থাকা, শরণাগত হয়ে জীবন যাপন করা, একান্তভাবে সমর্পিত হয়ে থাকা। কোনো কিছু নিজের নয়, আমার বলে কিছু জগতে নেই, সব তোমার। এটা যেদিন বলতে পারবো সেদিন তো আমার কোনো অস্তিত্বই থাকবে না। আমার আমিত্বটা তুমিত্বের সাগরে বিসর্জিত হয়ে যাবে। এটাই তো কাম্য, এটাই তো প্রয়োজনীয়, এটাই তো দরকার। নাহি ভক্তির সন্ধান ভরমে করো এ ধ্যান। আমরা ভরম দেখিয়ে চলি, ভক্তি নেই, বৃথা তার এছাড় জীবন। এই জীবনটা তার ছাড়, মানে একদম নিকৃষ্ট, একদম ব্যর্থ, বৃথা জীবন যাপন করা। এটা আমাদের ত্যাগ করা দরকার। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানি ভক্তি যোগ। নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি। পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। আমার এগুলো বলা হয়েছে, তবু আমি একটু পেছনে হাঁটলাম। ঠাকুর মশাইয়ের গ্রন্থ শেষ হয়ে আসছেন, পুস্তিকা শেষ হয়ে আসছেন, এইবার তার অনুভবগুলো আমরা পাচ্ছি। তিনি কি বলতে চান মানুষের কাছে। জ্ঞান কর্ম করে লোক, মানুষ জ্ঞান কর্ম নিয়ে থাকে, ভক্তিযোগ বোঝে না। নানা মতে হইয়া অজ্ঞান, তারা অজ্ঞানীর মতন জীবন যাপন করে, বলে বোঝায় অনেক জানি কিন্তু অনেক জানে না। এই মানুষগুলোকে নিয়ে বড় বিপদ। তার কথা নাহি শুনি, এদের কথা শুনতে নেই, এদের সঙ্গ করতে নেই। পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। পরমার্থ তত্ত্বই হলো প্রেম ভক্তি যোগ। একান্তভাবে ভগবত চরণে আত্মনিবেদন, একান্তভাবে শ্রী গুরুপাদ পদ্মে আত্মনিবেদন, একান্তভাবে সাধু শাস্ত্রের কাছে আত্মনিবেদন, একান্তভাবে শ্রীমন মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে আত্মনিবেদন। এটাই পরমার্থ তত্ত্ব। জগৎ ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী, মধুর মূরতি লীলা কথা। এই তত্ত্ব জানে যেই পরম উত্তম, সেই তার সঙ্গ করিব সর্বদা। সর্বদা জীবনে প্রয়োজন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। কোন ভক্তের সঙ্গ? ভক্ত তো মেলা, বহু কিসিমের ভক্ত আছে সমাজে, বহু বহু বহু। কিন্তু কোন ভক্তের সঙ্গ করতে হবে জানেন? ঠাকুর মশাই বলছেন জগতে সর্বত্র শ্রীহরি আছেন, তিনি ব্রহ্মরূপী, সর্বত্র তার অবস্থান। অজভব আজ্ঞাকারী, ব্রহ্মা শঙ্কর তার আজ্ঞা বহন করেন। তার লীলা বড় মধুর, তার লীলা বড় আস্বাদ্য, তার লীলা বড় আনন্দদায়ক। সেই লীলা কথা শোনা, সেই লীলা কথা অনুসরণ করা, সেই লীলা কথাকে অসম্ভব অন্তরের বস্তু বলে গ্রহণ করা, এই কথা জানে যেই, এটা বুঝতে হয়। তার লীলা কথা গাইব, তার লীলা কথা স্মরণ করব, তার নাম কীর্তন করব, তাকে নিয়ে পড়ে থাকবো, জীবনটা তাকে স্মরণ করে কাটিয়ে দেব, মননে কাটিয়ে দেব, তার ভজনে কাটিয়ে দেব। আর কিছু আমার দরকার নেই। আমার সংসার অনিত্য, পড়ে থাক এখানে। আমার জীবন অনিত্য, পড়ে থাক এখানে। আমার বৈভব অনিত্য, থাকুক এখানে। আমার যেন নিজের সত্তাটা হারিয়ে না যায়, আমি যেন হারিয়ে ফেলি না নিজেকে, আমি যেন
কম্পাসের কাঁটার মতন স্থির হয়ে থাকতে পারি উত্তর দিকে তাকিয়ে, যেদিকে তিনি আছেন, যেখানে তার অবস্থান, যেখানে তার অসাধারণ লীলা সর্বদা চলছে, সেই বৃন্দাবনের দিকে যেন আমার দৃষ্টিটা থাকে, আর কোথাও নয়। এই কথা জানে যে এই পরম উত্তম সেই, এটা যিনি বোঝেন, এটা যিনি জানেন, তিনি হলেন একমাত্র ভক্ত। সেই ভক্তের সঙ্গটা জীবনে দরকার, সেই ভাগবতের সঙ্গ জীবনে দরকার, সেই প্রিয়জনের সঙ্গ জীবনে দরকার। আমার আত্মীয় আমার প্রিয়জন নয়, আমার কুটুম্ব আমার প্রিয়জন নয়, আমার শ্বশুর বাড়ি আমার প্রিয়জন নয়, আমার বাপের বাড়িও আমার প্রিয়জন নয়। আমার প্রিয়জন আমার গোবিন্দ ভক্ত, আমার প্রিয়জন আমার রাধারানীর সেবক, যে রাধারানীকে ভালোবাসে, যে রাধা বলতে চোখে জল ফেলে, সেই আমার প্রিয়জন। যে যুগল প্রেমে মাতোয়ারা, সেই আমার প্রিয়জন। সেই গুরুদেব আমার প্রিয়জন, যিনি আমাকে এই রাস্তা দেখিয়েছেন। সেই ভক্তবৃন্দ আমার প্রিয়জন, যারা এই রাস্তায় হাঁটে। সেই মানুষগুলো আমার কাছে বড় প্রিয়, যারা হাগৌর হানিতাই বলে কাঁদে। সেই মানুষগুলোর সঙ্গ যেন আমার হয়, এটাই আমার জীবনে কাম্য, আর কিছু আমি চাই না। এইভাবে মানুষকে চলতে হয়, এইভাবে মানুষকে এগুতে হয় এই রাস্তায়। এ পথ বড় কঠিন, এ পথ বড় কাঠিন্যময়, এ পথ বড় কণ্টকময়, এ পথে চলা বড় দুষ্কর, বড় কষ্টদায়ক। আসুন আমরা সেই পথ ধরে চলি, ঠাকুর মহাশয়ের নির্দিষ্ট পথ, ঠাকুর মহাশয়ের দেখানো পথ, ঠাকুর মহাশয়ের অনুভবের পথ, ঠাকুর মহাশয়ের স্মরণের পথ, ঠাকুর মহাশয়ের মননের পথ। ভক্তের জীবনী এই পথে, এই পথ ধরেই হেঁটে একদিন সার্থক হয়। ঠাকুর মহাশয় একদিন সিদ্ধি লাভ করেছিলেন, তার সেই পথ ধরে আমাদেরও যাত্রা শুভ হোক, সার্থক হোক, আনন্দময় হোক। জীবনটা ভরে উঠুক মধুতে, আনন্দে ভরে উঠুক। মধু বাতারিতায়তে মধুক সরন্তি সিন্ধব, এই বোধ যেন আমাদের মধ্যে জাগে। আমরা যেন সেই মধুর গন্ধ পাই, মধুর স্বাদ পাই, মধুর তৃপ্তি পাই। আমাদের জীবনটা যেন মধুময় হয়ে ওঠে, এই প্রার্থনা আমাদের সব সময় অন্তরে জাগুক, অন্তরে থাকুক। এই বলেই আজকের আলোচনা শেষ করলাম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।